জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছাড়ার পর থেকে দেশের প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী ও সামরিক অঙ্গনে স্বৈরাচারের দোসরদের ভূমিকা নিয়ে নানা আলোচনা চলছে। এরই মধ্যে নতুন করে আলোচনা এসেছে এক বিতর্কিত সেনা কর্মকর্তার পদোন্নতি। অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট হাসিনাকে নিরাপদে দিল্লিতে পৌঁছাতে যেসব সামরিক কর্মকর্তা বিশেষ ভূমিকা পালন করেছিলেন তাদের অন্যতম ছিলেন কর্নেল GM রাজীব আহমেদ। আর সেই কর্মকর্তাকেই এবার ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। প্রতিরক্ষা ও নিরাপত্তা সূত্রগুলো বলছে, এ পদোন্নতির ঘটনায় সেনাবাহিনীর ভেতরে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে বঞ্চিত ও নিজেদের দেশপ্রেমিক হিসেবে পরিচয় দেওয়া অনেক কর্মকর্তা ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, যে কর্মকর্তার বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের ঘনিষ্ঠ সহযোগী হওয়ার অভিযোগ রয়েছে তাদের চাকরি টিকা থাকার কথা কিনা, সেই বিতর্কের মধ্যেই তিনি কিভাবে পদোন্নতি পেলেন। সামরিক সূত্রগুলো বলছে, শেখ হাসিনা ও সাবেক প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকের অত্যন্ত ঘনিষ্ঠ ও বিশ্বস্ত কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন GM রাজীব আহমেদ। আওয়ামী লীগ সরকারের সময় তাকে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর দায়িত্বে রাখা হয়েছিল। 2020 সালের অগস্টে তিনি তৎকালীন বিতর্কিত প্রধানমন্ত্রী হাসিনার সহকারী সামরিক সচিব হিসেবে দায়িত্ব পান। পরে কর্নেল পদে পদোন্নতির পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ে উপসামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। অভিযোগ রয়েছে, জুলাই আন্দোলন যখন চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় তখন শেখ হাসিনার নির্দেশ বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করতেন এই কর্মকর্তা। এমনকি আন্দোলন দমনে ছাত্র জনতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ আদান প্রদানের ক্ষেত্রেও তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে। 5 আগস্টের পর একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে ফ্যাসিস্ট হাসিনার কণ্ঠ বলে দাবি করা একটি কথোপকথনে আন্দোলনকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার নির্দেশ শোনা যায়। সেই আলোচিত নির্দেশনার সঙ্গে কর্নেল রাজীবের নামও বিভিন্ন মহলে আলোচনায় আসে। আরও অভিযোগ রয়েছে, ফ্যাসিস্ট হাসিনা যখন দেশ ত্যাগ করেন তখন তাকে নিরাপদে দিল্লিতে পৌঁছে দিতে যেসব সামরিক কর্মকর্তা ভূমিকা পালন করেছিলেন কর্নেল রাজীব তাদের অন্যতম। একটি সামরিক সূত্র দাবি করেছে তিনি পুরো প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিলেন, যদিও আরেকটি সূত্র বলছে শেষ পর্যন্ত তিনি সরাসরি দিল্লি যাননি, তবে ঢাকায় থেকে আওয়ামী লীগের প্রভাবশালী মন্ত্রী ও ঘনিষ্ঠ ব্যক্তিদের নিরাপদে সরিয়ে নেয়ার কাজে ভূমিকা রাখেন। এদিকে সেনাবাহিনীর ভেতরে আলোচনার আরেকটি বড় বিষয় হচ্ছে কিভাবে এমন বিতর্কিত এক কর্মকর্তার পদোন্নতি হলো। নিরাপত্তা সূত্রগুলোর দাবি, বর্তমানে সরকারের উচ্চ পর্যায়ে দায়িত্ব পালন করা এক প্রভাবশালী সামরিক কর্মকর্তার সুপারিশেই এই পদোন্নতি হয়েছে। ওই কর্মকর্তা অন্তর্বর্তী সরকারের সময়ও গুরুত্বপূর্ণ পদে ছিলেন। তার সুপারিশেই এর আগে কর্নেল রাজীবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের মতো গুরুত্বপূর্ণ পোস্টিং দেওয়া হয়েছিল। জানা গেছে, দক্ষিণ সুদানে জাতিসংঘ মিশনে টিম কমান্ডার হিসেবে দায়িত্ব পালন শেষে সম্প্রতি দেশে ফেরেন রাজীব। এরপরই তাকে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়। গত মঙ্গলবার এই পদোন্নতির খবর প্রকাশের পর থেকেই সামরিক অঙ্গনে শুরু হয় ব্যাপক প্রতিক্রিয়া। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।